ক্লাসটা আবার পরে দেখা যায়। চলো আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব, কেমন? এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এন্ড অলসো ভেরি 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 ইন্টারেস্টিং। আই হোপ দ্যাট ইউ উইল এনজয় দ্য ক্লাস। আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, চলো দেখি আমার সঙ্গে বলো তো, উচ্চারণ করো তো দেখি। আমি যে শব্দগুলো এখন উচ্চারণ করব, আমার সঙ্গে একটু উচ্চারণ করবে, তাহলে এই ওয়ার্ডগুলো তোমাদের একটু জানা হয়ে যাবে এবং রিভিশন হয়ে যাবে। ওকে, আমি কিন্তু স্ক্রিনটা শেয়ার করেছি এবং তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, আমার স্ক্রিন কি তোমরা দেখতে পাচ্ছ? একটু বলো তো বাবারা। এই যে দেখো তো, দেখা যাচ্ছে কিনা? দেখতে পাচ্ছ? হুম। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, কেউ একজন বলো আমাকে, স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ, দেখতে পাচ্ছ স্ক্রিন? আচ্ছা, তার আগে তোমাদের নামটা একটু জেনে নিই আমি। শারমিনা জামান থেকে জয়েন হয়েছে, তোমার নামটা কি বাবা বলো তো? হোয়াটস ইউর নেম? হ্যাঁ হ্যাঁ, শারমিনা জামান থেকে জয়েন, তোমার নামটা কি বলো তো? হ্যাঁ হ্যাঁ, বলো। My name is Anisha Jaman. Anisha Jaman, your name is Anisha Jaman, right? Okay, Anisha Yes, Jaman. sir. Okay, very good. Secondly, আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বিথিকা কর্মকার থেকে জয়েন হচ্ছে, তোমার নামটা বলো তো একটু বাবা। My name is Oritra Karmakar. অরিত্র। ওকে, অরিত্র কর্মকার। ওকে, ভেরি গুড। আনাদার ওয়ান ইজ হাফিজুর রহমান থেকে জয়েন হয়েছে, তোমার নামটা একটু বলো তো বাবা। মাইক্রোফোনটা ওপেন করে নাও। এই যে দেখো, এখানে একটা স্ক্রিনে তোমার মাইক্রোফোনের চিহ্ন আছে, একটু ওপেন করে নাও, তাহলে তুমি হাফিজুর রহমান। হাফিজুর রহমান। আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোন অফ করে রাখি। অনেক সাউন্ড হচ্ছে হাফিজুর থেকে। ওকে ঠিক আছে, চলো আমি তাহলে লেসনটা দেখাই, তোমাদের আরো দুইজন জয়েন হবে। তার আগে আমি তোমাদের লেসনটা দেখাই। এই যে দেখো, ওয়ার্ড মিনিং আছে, তাই না? আমরা জানি ওয়ার্ড মিনিংস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উই হ্যাভ টু নো দ্য ওয়ার্ড মিনিংস ফর স্পিকিং অ্যান্ড ফর রাইটিং। এর মানে আমাদের ওয়ার্ড মিনিং জানতে হবে কথা বলার জন্য এবং লেখার জন্য। প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদের এরকম কিছু ওয়ার্ড মিনিং শেখাবো, যেগুলো তোমাকে হেল্প করবে তোমাকে তোমার সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে। ওকে, সো আজকে ওয়ার্ড মিনিং তোমাদের পড়াচ্ছি না, আমি সরাসরি লেসনে চলে যাচ্ছি। খেয়াল করো, খুব সহজ ওয়েতে আমরা পড়বো, একেবারে বাংলা যেভাবে শিখেছো বারবার বলে বলে, সেইভাবে আমরা ল্যাঙ্গুয়েজটা শেখার চেষ্টা করবো। ওকে, ভেরি ইজি ওয়ে। এখানে কোনো তোমাকে গ্রামার নিয়ে এত মাথা যন্ত্রণা করতে হবে না, কারণ গ্রামারের ভিতরে ঢুকলে তখন ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি তোমার কাছে কঠিন মনে হবে। এটা বাংলার মতো করে শিখবা। এই যে অ্যাজ ইউজুয়ালি আই এম স্পিকিং, আই উইল টিচ ইউ ইন দ্য ওয়ে। আমি এভাবেই তোমাদেরকে শেখাবো, কেমন? প্রথমে আমাদের কিছু সেন্টেন্স আছে, দেখো তো, ভালো করে লক্ষ্য করো। কি আছে? প্রথমে আমাকে আনিশা পড়ে শোনাবে। আনিশা পড়ো তো, কি লেখা আছে এখানে? দ্রুত পড়বা। আই ইট আমি খাই, উই ইট আমরা খাই। পড়ো দেখি আনিশা। হুম, মাইক্রোফোন ওপেন করে ফেলো। দেখে দেখে পড়তে হবে। ও কোথায় গেল? ওকে, মাইক্রোফোন কেটে গেছে নাকি? ওহো, মনে হয় কেটে গেছে। আচ্ছা, অরিত্র মাইক্রোফোন ওপেন করো তো বাবা। অরিত্র, এখানে পড়ো দেখি কি লেখা আছে, দেখে দেখে পড়ো দ্রুত। ওকে। I eat, আমি খাই। We eat, আমরা খাই। You eat, তুমি খাও। ওকে, You eat, তোমরা খাও। গুড। He eats, সে খায়। She eats, সে খায়। ওকে, They eat, তারা খায়। ওকে। It eats, ইহা খায়। আচ্ছা, তুমি যেভাবে পড়েছো আরেকটু দ্রুত পড়ো। আরেকটু দ্রুত এইভাবে। ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হি ইট সে খায়, শি ইট সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইহা খায়। বলো তো, এক নিঃশ্বাসে একটু পড়ার ট্রাই করো দেখি। I eat, আমি খাই। We eat, আমরা খাই। You eat, তুমি খাও। You eat, তোমরা খাও। He eats, সে খায়। She eats, সে খায়। They eat, তারা খায়। It eats, ইহা খায়। ভেরি গুড। এখানে দেখো, তুমি হি ইটস পড়েছো, শি ইটস পড়েছো এবং ইট ইটস পড়েছো। এই তিনটা ওয়ার্ডের ক্ষেত্রে তুমি এস যুক্ত করেছো, তাই না? আচ্ছা, এখন হ্যাঁ, নিচের ওয়ার্ডগুলো দিয়ে আমরা একটু পড়বো। দেখো কি আছে। আই রাইট মানে কি বলো তো? আমি হ্যাঁ, লিখি। তাহলে আমরা লিখি কি হবে? We write, তুমি লেখো, you write, তোমরা লেখো, you write, সে লেখে, he writes, হি রাইটস, আবার সে লেখে, he writes, এই তো তারা লেখে, they write, ইহা লেখে, ইট it writes, রাইটস। ওকে, গুড। এবার তুমি পড়বা
তোমার মতো করে পড়ো দেখি। আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, অর্থাৎ এই শূন্যস্থানে রাইট বসে দ্রুত পড়ো দেখি। আই রাইট আমি খাই, উই না সরি, না আমি আই লিখি। রাইট আমি লিখি, আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইটস সে লেখে, শি রাইটস সে লেখে, দে রাইট তারা লেখে, ইট রাইটস ইহা লেখে। ওকে, এবার পড়ো তো। আই গো আমি যাই। আই গো আমি যাই, তারপরে উই গো আমরা যাই। উই গো আমরা যাই, তারপরে পড়ে যাও, তারপরে সবগুলো দিয়ে পড়ো। ইউ ঠিক গো। আছে, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, হি গোস সে যায়, শি গোস সে যায়, ভেরি গুড। দে গো তারা যায়, ইট গোস ইহা যায়। ভেরি গুড। এবার রান দিয়ে পড়বা। আই রান আমি দৌড়াই। আই রান হুম, বলো আমি দৌড়াই। বলো বলো, রান দিয়ে পড়ে ফেলো। আই রান আমি দৌড়াই, উই রান আমরা দৌড়াই। আই রান আমি দৌড়াই, উই রান আমরা দৌড়াই, ইউ রান তুমি দৌড়ো, ইউ রান তোমরা দৌড়ো, হি রান সে দৌড়ায়, শি রান সে দৌড়ায়, দে রান তারা দৌড়ায়, ইট রান ইহা দৌড়ায়। ওকে, ভেরি গুড। এবার পড়বা আই ওয়াক আমি হাঁটি। আই ওয়াক আমি হাঁটি, হুম, উই ওয়াক আমরা হাঁটি, ইউ ওয়াক তুমি হাঁটো, ইউ ওয়াক তোমরা হাঁটো, হি ওয়াক সে হাঁটে, শি ওয়াক সে হাঁটে, দে হুম। ওয়াক তারা হাঁটে, ইট ওয়াক ইহা হাঁটে। ওকে, এবার পড়ো আই ড্র আমি আঁকি। আই ড্র আমি আঁকি, উই ড্র আমরা আঁকি, ইউ ড্র তুমি আঁকো, ইউ ড্র তোমরা আঁকো, হি ড্রস সে আঁকে, শি ড্রস সে আঁকে, দে ওকে, ড্র তারা আঁকে, হি ড্রস ইট ড্রস ইহা আঁকে। ইহা আঁকে। ভেরি গুড। এবার হচ্ছে এইগুলো দিয়ে তোমাকে, এই যে এতক্ষণ পড়লাম আমরা, কি পড়লাম আমরা, কিভাবে সেন্টেন্স মেক করতে হবে, ছোট ছোট বাক্য। তো এবার আমরা বড় বড় বাক্য বলার ট্রাই করব, কেমন দেখি? তুমি বলো তো দেখি, আমি সাহায্য করি ইংলিশটা কি হবে? আই হেল্প, আচ্ছা, আমি ছেলেটিকে সাহায্য করি। আই হেল্প দ্য বয়, আচ্ছা, আমি ছেলেটিকে টাকা দিয়ে সাহায্য করি। আই হেল্প দ্য বয় বাই গেটিং মানি। হিম মানি, আচ্ছা, বাই গিভিং হিম মানি। ভেরি গুড। এবার বলো তো, আমি গাই কি হবে ইংলিশটা? আমি গাই। আই সিং, আই সিং আমি একটি গান গাই। আই সিং এ সং, ওকে। আচ্ছা, আমি আমার জন্মদিনে একটা গান গাই। আই সিং এ সং ইন মাই বার্থডে, ইন হবে না, অন মাই বার্থডে। অন আবার মাই বলো। বার্থডে, ওকে, ভেরি আই গুড। সিং এ এবার বলো তো, আমি কাজ করি ইংলিশটা কি হবে? আমি কাজ করি। আই ডু ওয়ার্ক, আই শুধু ওয়ার্ক বলো, আই ওয়ার্ক। বলো। আই ওয়ার্ক, আমি ১ ঘন্টা কাজ করি কি হবে? আই ওয়ার্ক ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার। আমি অফিসে ১ ঘন্টা কাজ করি কি বলবে? আই ওয়ার্ক হুম। ফর অ্যান আওয়ার ইন অফিস, ওকে। এবার বলো, আমি একটি বই পড়ি। আই রিড এ বুক, ওকে, আমি একটি ইংলিশ বই পড়ি। আই রিড অ্যান ইংলিশ বুক, আমি প্রতিদিন একটি ইংলিশ বই পড়ি। আই রিড অ্যান ইংলিশ বুক এভরি ডে, আমি ঘুমাই। আই স্লিপ, আই স্লিপ আমি রাতে ঘুমাই। আই স্লিপ ইন নাইট, ওকে, এট নাইট আই স্লিপ এট নাইট। আবার বলো, আই। আই স্লিপ অ্যাট নাইট, আমি রাতে ২ ঘন্টা, সরি আমি রাতে ১০ ঘন্টা ঘুমাই। আই স্লিপ অ্যাট নাইট ফর 10 আওয়ার্স, 10 আওয়ার্স। এই তো, ভেরি গুড। এবার তোমাকে কিছু প্রশ্ন করবো, আনসার করো। হ্যাঁ, ওয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং? আই গেট আপ ইন দ্য মর্নিং অ্যাট 7 a.m. ওকে, ডু ইউ টেক ব্রেকফাস্ট? Yes, I take breakfast. Where do you take breakfast? I take breakfast in my dining room. Okay. Where do you take sorry, এবারে with whom do you take breakfast? অর্থাৎ কার সঙ্গে ব্রেকফাস্ট করো? With whom do you take breakfast? I take breakfast with my mother. Okay, very good. When do you go to school? I go to school at 9 a.m. Okay. How do you go to school? I go to school on rickshaw, বাহ, ভেরি গুড। অন হবে না, বাই রিক্সা বলো। by rickshaw. আচ্ছা, এবার তোমার ডেইলি রুটিনটা বলো দেখি, ইংরেজিতে কেমন পারো? Mm. I
My name is Aritra Karmakar and I get up in the morning at 7 o'clock. ভেরি গুড। Then I take breakfast and ready and I ready for to go to school and then I হ্যাঁ, বলো বলো। দেন হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। after school I ওকে, আফটার দ্যাট তারপর কি করো? after school I come to my home and then I take my lunch ওকে, and after that take rest for some time and I then I make me ready for ওকে, study. ফাইন। তারপরে Then I study for 4 hours and after some time I take some rest and take my dinner. ওকে, Then I brush my teeth and go for sleep. বাহ বাহ, এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ অরিত্র, থ্যাংক ইউ, ভেরি গুড। তুমি সুন্দর করে তুমি এক্সপ্রেস করেছো। আচ্ছা, এখন তোমাকে আমি কোর্স সম্পর্কে বলি, কেমন বাবা? এটা হচ্ছে প্র্যাকটিস সেশন, অর্থাৎ তোমার সপ্তাহে ৩ দিন করে ক্লাস হবে। শনি, সোম, বুধবার তোমার ক্লাসটি শুরু হবে হচ্ছে আগামী সোমবার থেকে সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত ক্লাস হয় সপ্তাহে ৩ দিন। হ্যাঁ, এটা শনি, সোম এবং বুধবার তোমাদের স্পোকেন, এটা হচ্ছে স্পোকেন ইংলিশ। এবং তুমি যদি স্পিকিংয়ে ভালো হও তাহলে তুমি রাইটিংটাও অনেক ভালো হবে, কারণ এই যে যেভাবে বলতে পারছো, তুমি যখন বিভিন্ন টপিক নিয়ে কথা বলতে পারবা এবং সেটা যখন লিখতে পারবা, তখন তো তোমার রাইটিংটাও ডেভেলপড হয়ে গেল। কারণ প্রত্যেকটা ক্লাসে আমরা যথেষ্ট পরিমাণ ওয়ার্ড মিনিং পড়বো, এরপর প্রত্যেকটা ক্লাসে আমরা প্রশ্ন উত্তর করব, এরপরে থাকবে একটা করে টপিক থাকবে, মাই ডেইলি রুটিন থাকবে, মাই ফাদার থাকবে, মাই প্যারেন্টস থাকবে, মোবাইল ফোন থাকবে। এক এক দিন এক এক টপিক তোমাকে পড়তে হবে, মুখস্থ করতে হবে না। ইউ ডোন্ট নিড টু মেমোরাইজ এনিথিং, মুখস্থ করলে মনে থাকবে না। এগুলো কি করবা, বারবার পড়তে হবে। পড়ার মাধ্যমে মুখের ফ্লুয়েন্সি লেভেলটা ডেভেলপ হবে। এবং তুমি যখন এগুলো দ্রুত পড়ে হোমওয়ার্ক কমপ্লিট করবা, তখন তোমার রিডিং পড়ার যে একটা হ্যাবিট, সেটা একটু চেঞ্জ হয়ে তুমি দ্রুত রিডিং পড়তে পারবা। অর্থাৎ এগুলো পড়তে পড়তে একসময় অনেক ফাস্ট রিডিং পড়বা। এটা আমি খাই, ওইটা আমরা খাই, তুমি খাও, তোমরা খাও, হি ইট শেখায়, সি ইট শেখায়, দে তারা খায়, ইট ইট সেহা খায়। এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং থাকবে। ক্লাসের শেষে তোমাকে পিডিএফ লেকচার শিট দেওয়া হবে, যেটা দিয়ে তুমি আমাকে হোমওয়ার্ক করে দিবা। হ্যাঁ, এই হলো টোটাল আমার কোর্সের বিষয়। ৩ মাস তুমি যদি প্রপার ওয়েতে লেগে থাকো, হোমওয়ার্কগুলো কমপ্লিট করো, তাহলে ৩ মাসের মধ্যে তুমি সুন্দর করে কথা বলতে পারবা। হ্যাঁ, এটা হচ্ছে স্পিকিং কোর্স। অর্থাৎ এই কোর্সের মাধ্যমে ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ কনফিডেন্টলি। তুমি সবার সামনে একটু ইংলিশ কথা বলার সাহস পাবা। এই আর কি। তোমার কি কোনো প্রশ্ন আছে? জিজ্ঞেস করতে পারো বাবা। অরিত্র, হ্যাঁ অরিত্র, তোমার কি কোনো প্রশ্ন আছে? আমি এটার মাধ্যমে কি সুন্দরভাবে ইংলিশ লিখতে পারবো? হ্যাঁ, কেন লিখতে পারবে না? তুমি যখন একটা জিনিস বলতে পারবা, তখন লিখতে তো পারবাই। ধরো আমি যদি তোমাকে বলি যে তোমার ফেভারিট পারসন সম্পর্কে বলো, তাহলে তুমি যদি প্রপারলি বলতে পারো, তাহলে তো অবশ্যই লিখতে পারবা তুমি। আমরা যেমন বাংলা জানি, বাংলা জানলে তো আমরা বাংলা লিখতে পারি, তাই না? একজন হ্যাঁ, অশিক্ষিত মানুষ তো লিখতে পারবে না, কিন্তু আমরা যারা শিক্ষিত আছি, আমরা বাংলা পড়তে জানি, লিখতে জানি। এই যে বাংলা যে কথা বলছো, সে তো লিখতে পারছো তুমি, নাকি? লিখতে পারবে না হ্যাঁ, বাংলাটা? ঠিক ইংলিশটাও হ্যাঁ, এরকম। তুমি যখন ল্যাঙ্গুয়েজটা জেনে যাবে, তখন সেটা ইংলিশ তোমার মনের মতো করে লিখতে পারবা। তারপর তুমি রিডিং পড়ে বুঝতে পারবা। যেহেতু তুমি ল্যাঙ্গুয়েজ জানো, সো পড়লে একটা জিনিস তোমার সহজে তুমি বুঝতে পারবা। ইংলিশটা মানে এত ভয় লাগবে না তখন। তুমি যখন ল্যাঙ্গুয়েজটা জেনে যাবা, তখন ইংলিশটা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। মুখস্থ করার পেরেশানি থাকবে না। এই হলো বিষয়। বুঝতে পেরেছো? হ্যাঁ। তুমি আমি কয়টা ক্লাস পাবো? তুমি টোটাল ৩৬টা ক্লাস করবা। হ্যাঁ, ৩ মাসে ৩৬টা ক্লাস থাকবে তোমার। প্রতি সপ্তাহে ৩টা করে ক্লাস হবে। শনি, ওকে, সোম, বুধবার ৭টা থেকে ৮টা পর্যন্ত। তুমি যদি কন্টিনিউ করতে চাও, তোমাকে অ্যাডমিশন নিতে হবে। আমি পদ্ধতি বলে দিব, লিখে দেবো তোমার গ্রুপে। তুমি যদি চাও যে হ্যাঁ স্যার আমি স্পিকিং শিখবো, তাহলে তুমি ইনশাল্লাহ সোমবার থেকে তুমি ক্লাসটা শুরু করতে পারবে। ওকে, বুঝতে পেরেছো? yes,
আচ্ছা, তোমাকে কিন্তু হোমওয়ার্ক করতে হবে। প্রতিদিন আধা ঘন্টা হোমওয়ার্ক থাকবে, আধা ঘন্টা বা 40 মিনিট। ওই হোমওয়ার্ক গুলো আমাকে সাবমিট করতে হবে। আমি দেখব, তাহলেই তুমি 3 মাসের ভিতরে সুন্দর কথা বলতে পারবা। তুমি হোমওয়ার্ক না করলে কিন্তু পিছিয়ে যাবা, তোমার তখন ভালো লাগবে না। আর হোমওয়ার্ক রেগুলার করলে তোমার কাছে খুব ভালো লাগবে, তুমি দ্রুত পড়ার একটা প্র্যাকটিস তোমার হবে, তখন নিজের কাছে নিজের ভালো লাগবে। ওকে বাবা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে তোমার? আর কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, ঠিক আছে বাবা, ভালো থেকো, কেমন? ঠিক আছে, সিদ্ধান্ত নাও, দেখো। ঠিক আছে।